বাঙালিদের বিয়েবাড়ি মানেই ভরপুর আনন্দ আর মজা। তো যারা বাঙালিদের বিয়েবাড়ি দেখেছো তারা তো জানো, আর যারা বাঙালিদের বিয়েবাড়ি দেখোনি অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আমি বলছি তোমাদের দারুণ লাগবে। তো আমরা প্রথমেই এসে আমি ভাই মা প্রথমেই এসে আগে কনের সাথে দেখা করেছিলাম, ভাই আসেনি, বাপি আমি মা। তো কনেটা হচ্ছে আমার বোন হয়। তো এসে দেখলাম এখানে বর বিয়েতে বসে গেছে, তার মানে কনে আসতে আর বেশিক্ষণ দেরি নেই। কিন্তু আমরা ভেবেছিলাম গোধূলিতে বিয়ে ছিল। গোধূলি বলতে যখন আমাদের গরুকে গোয়ালে তোলা হয়, অর্থাৎ সূর্য যখন অস্ত যায় সেটা হচ্ছে গোধূলি টাইম, সেই সময়টাই কিন্তু বিয়ের লগ্নটা ছিল। কিন্তু কিছু কারণে হয়নি, তাই 1 ঘন্টা পরেই বিয়েটা শুরু হয়েছিল। আমরা যখন 8:45-টার সময় গিয়ে দেখলাম যে এখনও বিয়ের তোড়জোড় চলছে। আমি ভেবেছিলাম বিয়ে শেষ হয়ে যাবে হয়তো। তো যাই হোক, গিয়ে দেখলাম এখানে বিয়ের তোড়জোড় হচ্ছে, আমরাও দাঁড়িয়ে পড়লাম। আর তার মধ্যে আমার একটু গলাটা শুকিয়ে গিয়েছিল, তাই 1 গ্লাস শরবত নিয়ে নিয়েছিলাম। তো শরবতটা কিন্তু দারুণ ছিল। 1 গ্লাসের জায়গায় 2 গ্লাসও খাওয়া যেত, কিন্তু না, আমি 1 গ্লাসই খেয়েছিলাম। তারপর দেখলাম এখানে কনেকে নিয়ে চলে আসা হয়েছে। এবার হবে শুভ দৃষ্টি। আর শুভ দৃষ্টির আগে কিন্তু এখানে 7 পাক ঘোরানো হচ্ছে। কনের জামাইবাবু বা ভাই দাদা যেই থাকুক তারা হচ্ছে কনেকে এরকম ধরবে, ধরার পর 7 পাক ঘুরবে। 7টা পাক ঘোরার পর বরের সামনে এনে ওরকম করে রাখা হবে। আর কনে কিন্তু ওই পিড়েতেই বসে থাকবে, পিড়েতে বসে শুভ দৃষ্টি হবে। পান পাতা দিয়ে মুখটা ঢাকা থাকবে, পান পাতাটা সরিয়ে বরের চোখের দিকে তাকাবে, এটা হচ্ছে শুভ দৃষ্টি। তো 6 পাক হয়ে গেছে, এবার 7 পাক। তার মধ্যে ক্যামেরাম্যানরা তো ছবি তুলতে ব্যস্ত, পোজ দিতে দিতে বিয়েটা আরও 1 ঘন্টা লেট হবে, কিছু করার নেই। প্রত্যেকটা স্মৃতি কিন্তু এই ক্যামেরার মধ্যেই বন্দি হয়ে থাকবে, মানুষ ভুলে গেলেও ক্যামেরা ভিডিও এর মধ্যেই থেকে যাবে। তারপর হচ্ছে মালা বদল। শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পর শুরু হয়েছে মালা বদল। মালা বদল বলতে কনে হচ্ছে নিজের গলা থেকে একটা মালা খুলে বরের গলায় পরাবে, বর হচ্ছে নিজের গলা থেকে একটা মালা খুলে কনেকে পরাবে। এরকম কতবার নিয়ম আছে, 3বার না 4বার নিয়ম আছে। যাই হোক, ওটা হওয়ার পর এই নিয়মটা আমি জানি না, গামছাটা উপরে দিয়ে কিছু ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, কনেকে বা বউকে এটা পড়তে হচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছ একজন ঠাকুমা দিদা বসে আছে, এটা হচ্ছে সম্প্রদান করছে নাতনিকে। তো তারপর এখানে একটা কলা গাছের নিয়ম আছে, কী হয় এই নিয়মগুলো আমি জানি না, তবে একটা নিয়ম কিন্তু না তোমাদের সাথে আমি মিস করে গেছি। যাই হোক, এইটার পর হচ্ছে খই পোড়ানো। খই পোড়ানো দেখছো ঠাকুরমশাই এখানে মন্ত্র পড়ছে, এখানে বর মন্ত্র মুখে মুখে বলছে। তো মন্ত্রটা যেই পড়া শেষ হবে তারপর এই যে আগুনটা নিচে প্যাকাটি দিয়ে আগুন জ্বালানো হয়েছে, খইটা আস্তে আস্তে ফেলা হবে। যখন মন্ত্র পড়াটা পুরো হয়ে যাবে তখন খইটা আস্তে আস্তে পুরোটাই এরকমভাবে ফেলবে। একটাও কিন্তু কুলোতে খই থাকলে হবে না, সব খইগুলো একদম সম্পূর্ণভাবে এখানে আগুনের মধ্যে ফেলে দিতে হবে। আমি বসে বসে পুরো বিয়েটা দেখছিলাম, কিন্তু তার মধ্যে আমার মায়ের ডাক পড়লো, রাত হয়ে গেছে, খাবি। আমি সিঁদুরদানের পর্বটা তোমাদের দেখাতেই পারলাম না, অন্য কোনো দিন অবশ্যই দেখাবো। আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।